মানে ভাবুন এই দিকটা একেবারে নির্দিষ্টভাবে, এটা পুরনো ম্যাপ, একেবারে অবিভক্ত বাংলা, একদম পুরনো, এবং সেখানে যেভাবে সীমারেখা টেনে দেওয়া হয়, আপনি ভাবুন এই জায়গাটা চট্টগ্রাম, এই চট্টগ্রামে যদি বিদ্রোহীরা নিজেদের আজাদি ঘোষণা করে, পার্বত্য চট্টগ্রামের এই জায়গাটা অর্থাৎ সেন্ট মার্টিনস টেকনাফ একদম পাশে মিয়ানমার, এই জায়গাগুলো অত্যন্ত সেন্সিটিভ জায়গা। নোয়াখালী এবং তার পাশে যে জায়গাগুলো সেন্ট মার্টিনস, ত্রিপুরা একেবারে পাশে, মানে আমি বলছি এই গোটা এলাকাটা জুড়ে একটা সময় তো গোটাটাই বাংলার ছিল, গোটাটাই ভারতের ছিল। এই জায়গাগুলো হয় আবার বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হতে পারে, এবং এই পুরোটা পূর্ববঙ্গ একে বলা হয়, ইস্ট বেঙ্গল বলা হয়, এই ইস্ট বেঙ্গলে চলে আসতে পারে। নয়তো বিভিন্নভাবে বাংলাদেশের যে অংশটাতে দড়ি টেনে দিয়েছিল ব্রিটিশ, সেই অংশটা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যেতে পারে। এই সম্ভাবনা বিশেষজ্ঞরা বলছেন, মানে চট্টগ্রাম আলাদা হয়ে গেল, রংপুর কোনোদিন হয়তো ভারতের সাথে মিশে গেল, এই সেন্ট মার্টিনসের এই জায়গাতে, টেকনাফের এই জায়গাতে মিয়ানমার নিজের দখলে রেখে দিল, খুলনার এই জায়গাটা, এই পুরোটা অত্যন্ত সেন্সিটিভ, এবং ঠিক সেই কারণে বলছি একটা নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। ভূ রাজনীতিতে একটা নতুন সম্ভাবনা। কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে, যারা ইস্ট বেঙ্গলের সমর্থক, যারা ইস্ট বেঙ্গলের সাপোর্টার, তাদের যে ভক্স পপ যাকে বলা হয়, সেই ভক্স পপ আমি শোনাবো। অর্থাৎ ইস্ট বেঙ্গলের আজকে 7:30 থেকে খেলা আছে, সেই সময় ইস্ট বেঙ্গলের সমর্থকরা জবাব চায় বাংলাতে এরকম একটি সাবজেক্ট হবে শুনে ইস্ট বেঙ্গলের সাপোর্টাররা বলেছে আমরা সবাই দেখবো, আমরা খেলাটা দেখবো এবং পাশাপাশি জবাব চায় বাংলাতে এটা দেখবো, কারণ এটাই তো আমরা চাই। আমাদের পূর্বপুরুষকে যেভাবে একদিনের নোটিশে বের করে দেওয়া হয়েছে, আমাদের সবারই তো ইচ্ছা আমাদের ভিটেমাটিটা একবার দেখে আসার, একবার সেখানে আবার ফিরে যাওয়ার। এই সম্ভাবনাগুলো কিন্তু তৈরি হচ্ছে, এই আশায় বুক কিন্তু অনেকে বাঁধতে শুরু করেছে। পরের ধনে পোদ্দারি, বাংলার মানুষজন বলছে, শুনুন। পদ্মার পাড়ে আজকে এটা চলছে, ওরা পরের ধনে পোদ্দারি করছে। অধিকাংশ যারা হিন্দু জমিদার ছিল তাদের সম্পত্তিগুলো ওরা ভোগ দখল করছে। মাগুরা সাব ডিভিশন, যেটা লোহাগড়া লক্ষ্মীভাষা কালীবাড়ি বাস স্ট্যান্ড, এগুলো আমার পূর্বপুরুষের ফেলে আসা সম্পত্তি। এই ফেলে আসা সম্পত্তি আজকের মূল্য অন্তত কয়েক হাজার কোটি টাকা। সেইগুলো ফেলে আমরা এখানে হাওড়ায় একটা ছোট বাড়িতে বাস করছি। তা ওখানে তো ওদের যেটা চলছে সেগুলো তো এখন যেটা দরকার সেটা হচ্ছে এই আরাকান আর্মি ওদের যোগ্য জবাবটা দিচ্ছে। তা আমাদের বাংলাদেশি হিন্দু যারা আছে তাদেরকে তাড়িয়ে সারা পৃথিবী থেকে বাংলাদেশিদের, মানে হিন্দুদেরকে তাড়িয়ে আজকে পশ্চিমবঙ্গে এনে ফেলেছে। আজকে বাংলাদেশ থেকে তাড়িয়ে এবার পশ্চিমবঙ্গে ফেলছে। যে ভদ্রলোক আমাদের সকাল 8:30টায় হাওয়া কেমন, আমাদের অপর সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি এই হাওয়া কেমনে বিভিন্ন মানুষের এই মুহূর্তের হাওয়া বোঝার চেষ্টা করেন, এবং এখানে কিন্তু যারা বাঙাল বা পূর্ববঙ্গের লোক, যারা এই হাওড়া, হুগলি, বাংলার বিভিন্ন অঞ্চল, কলকাতার বিভিন্ন জায়গাতে একটা ছোট্ট এক কামরার ফ্ল্যাট নিয়ে আছেন, তাদের সত্যি বিঘের পর বিঘে জমি ছিল। মানে অনেকে হাসাহাসি করেন, মোহনবাগানের সাপোর্টাররা তো হাসাহাসি করেন যে ইস্ট বেঙ্গলের যারা সমর্থক তাদের পরিবারের সবার সুপুরি গাছ ছিল, পুকুর ছিল, জমি জমা ছিল, ইয়াব বড় দিঘি ছিল, কিন্তু বিশ্বাস করুন এগুলো আসলে ছিল, এবং 99% সেগুলো হিন্দু পরিবারের দখলে ছিল। এটা মানে একটা খুব বড় একটা বিষয়, যে বিষয়টা আজ নতুন করে একটা ডিবেট, সেই ডিবেটের জন্ম দিচ্ছে। যদি কাশ্মীরি পণ্ডিতরা ফিরে যেতে পারে, যদি ইহুদিরা ফিরে যেতে পারে, তাহলে বাঙাল বা উদ্বাস্তু বাঙালি হিন্দুরা তারা কেন পূর্ববঙ্গ বা ইস্ট বেঙ্গলে ফিরে যেতে পারবে না? এরকম সম্ভাবনা তো তৈরি হচ্ছে, জিওপলিটিক্যালি তৈরি হচ্ছে। আমি আবারও বলছি, মোহাম্মদ ইউনূস পারছেন না, গোটা বাংলাদেশটাকে ধরে রাখতে পারছেন না। গোটা বাংলাদেশটা একটা সময় ভালো ছিল, কিন্তু গোটা বাংলাদেশে এই মুহূর্তে যে অবস্থা, বাংলাদেশের মৃত্যুর কারণ হবে মোহাম্মদ ইউনূসের অপদার্থতা। কোন জায়গা মোহাম্মদ ইউনূসের হাতছাড়া হতে পারে একবার যদি আমি দেখুন ভালো করে, কোন জায়গা মোহাম্মদ ইউনূসের হাতছাড়া হতে পারেন, যে জায়গাগুলো মোহাম্মদ ইউনূসের আসলে অখণ্ড বাংলাদেশের অংশ। বার্মার যে আরাকান আর্মি, আমি বারবার বলছি, বার্মা এই মুহূর্তে নিজে অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গাতে রয়েছে, অত্যন্ত ভালনারেবল জায়গাতে রয়েছে, এবং ঠিক সেই জায়গা থেকে ইউনূসের হাতছাড়া হতে পারে। দেখুন ফ্যাল চোখে দেখবে
টেকনাফ হাতছাড়া হতে পারে। টেকনাফ, আরাকান আর্মি যদি টেকনাফ দখল করে নেয়, বান্দারবান একেবারে পাশে, বান্দারবান হাতছাড়া হতে পারে। সেন্ট মার্টিনসে অনেক দিন ধরে আমেরিকান ডিপ স্টেটের চোখ রয়েছে, সেন দৃষ্টিতে সেন্ট মার্টিনসের দিকে আমেরিকান ডিপ স্টেট চোখ দিয়ে আছে। চট্টগ্রামে ইতিমধ্যে হিন্দু বৌদ্ধরা তারা বিদ্রোহী হয়ে পড়েছে, তারা বলছে চট্টগ্রাম মাঙ্গে আজাদি, তারা বলছে যে স্বাধীন চট্টগ্রাম চাই বা ভারতের সাথে মিশে যেতে চাই। ফেনী বাংলাদেশ বারবার এই বাড়াবাড়িগুলো করে। বাংলাদেশ যাদের সাথে বাড়াবাড়ি করছে, ভারত বা অন্যান্য দেশ, ফেনী কিন্তু বাংলাদেশের চিকেন স্নেক। অর্থাৎ ফেনীটাকে যদি কাট অফ করে দেওয়া যায়, অর্থাৎ ঘ্যাঁচ করে যদি ফেনীটাকে কেটে দেওয়া যায়, বা ফেনীর যে একটাই ব্রিজ আছে, একটা সরু ব্রিজ, সেই ব্রিজটার ওপর নির্ভর করছে গোটা বাংলাদেশ এবং চট্টগ্রাম, টেকনাফ, বান্দারবানের সম্পর্কটা। ভাবুন কতটা অপদার্থই মোহাম্মদ ইউনূস এখন অবধি এটাকে সিকিউর করতে পারেনি। এবং এই সমস্ত জায়গাতে যদি এই মুহূর্তে একটা ডিস্টেবিলিটি, একটা অশান্তি চলে, তাহলে রংপুর কিন্তু আমাদের চিকেন স্নেকের ঠিক উল্টো দিকে, অর্থাৎ শিলিগুড়ির একদম পাশে। আবারও বলছি, রংপুর বা এই গোটা যে বেলটা, আমাদের শিলিগুড়ি করিডোরে 20 কিলোমিটার একটা রাস্তা আছে, সেটা মুরগির গলার মতন একদম সরু, এবং এর দিকে সেন দৃষ্টিতে চায়না, রাশিয়া, আমেরিকা, বহু বিদেশি শক্তি তাকিয়ে রয়েছে যে ওই জায়গাটা কাট অফ করে দিলে সেভেন সিস্টারের সাথে ভারতের সম্পূর্ণভাবে যোগাযোগহীন হয়ে পড়বে ভারত। কিন্তু ভারত যদি দেখে রংপুরে এই ডিস্টেবিলিটি, এই আনস্টেবিলিটি তৈরি হচ্ছে, এবং রংপুরের মানুষ যদি মিশে যেতে চান, এই সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে। রিপাবলিক বাংলায় আজ মেগা এক্সক্লুসিভ দেখাবো আপনাদেরকে। ভারত একবারও বলছে না চট্টগ্রাম, সিলেট, বান্দারবান, ফেনী, রংপুর এই সমস্ত কিছু ভারত নেবে না, ভারত কোনোদিন নেবে না। ভারতের সাথে বদমাইশি করলে ভারত হয়তো 71 সালে যেটা পাকিস্তানের সাথে করেছে সেটা হয়তো বাংলাদেশের সাথে করতে হবে বাধ্য হয়ে, কিন্তু ভারত একটা কিছু করবে না, হয়ে যাবে। অর্থাৎ দুটো শব্দ আছে ইংরেজিতে, একটা এক্সপ্লোড, একটা ইমপ্লোড। এক্সপ্লোড মানে কি? বিস্ফোরণ, ফেটে যাওয়া, কিছু একটা দাওয়াতে ফেটে যাওয়া। ইমপ্লোড মানে একটা গাছ যেরকম ভেতর থেকে শুকিয়ে মরে যায়, ঠিক সেরকম বাংলাদেশ নিজের থেকে এই ইউনূসের অপদার্থতার জন্য শুকিয়ে বাংলাদেশ হয়তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। যেভাবে একটা প্লেট, সেই প্লেট ইউনূস বাংলাদেশকে একটা প্লেটের মতন, কাঁচের প্লেটের মতন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।